নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার একটি আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে গেলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন সকালবেলাটা কি সুন্দর লাগছে পরিবেশটা। একটু বৃষ্টি হয়েছিল, একটু বৃষ্টি হতে আমরাও যেরকম হাহা করি রোদ পেয়ে, সেরকম গাছগুলোও একটুখানি প্রাণ পেল। সকালটা আমার শুরু হয় গরম জল খাওয়া আর তারপরে এই বাদাম আর কয়েকটা ছোলা আর গোটা মুগ দিয়ে। আমার হয়ে গেল, আমি ফ্রেশন আপ হয়ে এসে গেছি আমার ছেলেকে উঠাতে। ঘুম থেকে উঠতে চাইছে না, আজকে জানেন স্কুলে যেতে চাইছে না ছেলেটা। অনেক দিন হয় না, আমাদেরও কাজে যেতে ইচ্ছা করে না, বেরোতে ইচ্ছা করে না, অমনি বাচ্চা মানুষ বুঝতেই পাচ্ছেন। অনেকটা টাইম হয়ে গেছে, আমি উঠানোর চেষ্টা করছি, উঠছে না। অনেক আগে থেকেই আমি চেষ্টা করছিলাম, ডাকছিলাম, আজকে উঠতেই চাইছে না। আজকে দেখুন চোখটায় পুরো ঘুম। ও আমাকে লাস্টে বলছে আমি যাব না, আমি যাব না। তো আমি ওকে কত গল্প করে বুঝিয়ে বলছি যে যেতে হবে, এক্সাম আছে, ভালো করে পড়াশোনা করতে হবে, গুড বয় তুমি। ও বারবার আমাকে সরিয়েছে, হাতটা সরিয়ে বলছে কোলপাতো, শোবে, ও শোবে। দেখুন না, পাটা ছেড়ে দিচ্ছে, বলছে পা দাও, ও শোবে। ও কোনো মতে উঠতে চাইছে না। আমি যথেষ্ট চেষ্টা করছি বলতে, যেতে ও উঠে যায় না। সেই আমার পাটা একটু পেয়ে সেই ঘুমাচ্ছে, বুঝতেই চাইছে না, আমি পাটা দিচ্ছি না। তারপরে উঠে গেল। এরপরে আমি ওকে ফ্রেশন আপ করিয়ে এসে স্কুলের জন্য রেডি করিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি রেডি করিয়ে নিচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠতেই চাইছে না। 1 ঘন্টা আগে থেকে আমি উঠানোর চেষ্টা করি ওকে, যাতে ও উঠে যায়। ফ্রেশন আপ করিয়ে দিই, বাচ্চা মানুষ তো মুড ভালো থাকবে না ভালো থাকবে, নিজে খেলবে ঠেলবে, উঠে যাবে ঘুম থেকে, ওই জন্য। তারপর আমি খাইয়ে দিচ্ছি ওকে। ওর যেরকম সুজি হয় সেরকম সুজি হয়েছে, সুজিটা খাইয়ে দিচ্ছি। ও একটু বলসগুলো নিয়ে এখান থেকে ওখান করছে, কাউন্ট করে করে রাখছে। ওর আজকে ড্রয়িং পরীক্ষা আর ওরাল আছে ইভিএস। ও আগের দিন একটুখানি আমার কাছে প্র্যাকটিস করেছে, আজকে গিয়ে ওখানে সুন্দর করে কালার করবে। বলেছে দেখা যাক কেমন করে, বাচ্চা মানুষ তো, একরকম শেখাবো, একরকম বলবো, আরেক রকম হয়তো করবে। যাই হোক, ওরা তো এক্সাম বলে বোঝে না, ওরা যা স্কুল যাচ্ছে, যা ম্যাম করতে দিচ্ছে সেটাই, এর চেয়ে বেশি আর কি। আমরা বুঝতে পারি, আমরা বুঝি, ওর এক্সাম, আমার চিন্তা, ভাবি যে ঠিক মতন করতে পারছে তো। আমি জানেন মাকে কি বলতাম, আমি এর আগে আমার মা যখন বলে, আমাকে এখনও বলে যে আমি নাকি স্কুলে বলি সব জানি, কিন্তু করতে গিয়ে বলি মামাম বেল র্যাং হয়ে গেছে তাই লিখতে পারিনি। কিন্তু সেখানে আমার ছেলেটা সেটা করে না, ঠিক করে। চলুন আমি ওকে ক্রিম লাগিয়ে দিচ্ছি। আর এই সময় না সূর্যের মানে যে তেজটা প্রখর তেজ, তাই জন্য ওকে ক্রিম উইথ সানস্ক্রিন লাগিয়ে দিই, যাতে কোনো অসুবিধা না হয় মুখেও। তাই ভালো করে ক্রিমটা লাগিয়ে দিয়ে সানস্ক্রিন লাগিয়ে দিই। হাত যে পোর্শনটা বাইরে থাকে, হাত পা, সেগুলোতেও লাগিয়ে দিই। বাইরে ধরুন খেলছে ওখানে, বা স্কুল থেকে নিয়ে আসি বা নিয়ে যাই, পুরো রোদটার এতটা তেজ, প্রখর তেজ, সেইগুলো তো না পুরো এখন থেকেই ট্যান হয়ে যাচ্ছে শরীরটা। তাই জন্য এইসব করে দিচ্ছি, জুতোটা পরিয়ে দিচ্ছি সুন্দর করে। ও ততক্ষণ আমাকে বলছে, গল্প করছে, হাতে ট্রায়াঙ্গেল বানাচ্ছে, ট্রায়াঙ্গেল বানিয়ে দেখাচ্ছে, দেখো এটা ট্রায়াঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল করে যাচ্ছে। ওকে বার করানো মানে সকাল থেকে আমার ছোটোছুটি লেগে থাকে। সকাল মানে এটা ভোরই বলতে পারেন, ভোর থেকে উঠে ঘরে টুকটাক কাজ করা, ওকে নিয়ে যাওয়া, সুন্দর করে চুল আঁচড়ে দিচ্ছি। আগে প্রথম না স্কুল যেতে চাইতো না, মানে আমার কাছ থেকে ছাড়া থাকবে না। এখন তাও চায়, নিজে বলে যাবে, এটাই বড় কথা, ও বুঝে গেছে। এরপরে আমি ব্যাগটা ওকে দিয়ে দিলাম, এবারে টুপি পরাবো বললাম। তারপরে মাথায় আসলো না, আগে তো ঠাকুর আসনে প্রণাম করতে যায়, যাও আগে প্রণামটা করে নাও। ও ছুটে গেল, ছুটে গিয়ে প্রণাম করলো। এত সাইকেল টাইকেল আছে তাই বলছে আমি কী করে করবো, এমনি করেই করো। নমো নমো করলো। তারপরে ওখান থেকে আসছিল, আবার কিছু না কিছু পেলো, একটা স্পুন পেলো, মানে আর খেলার স্পুন। বললাম থাক, ওটা ওখানে থাক, আর তোমাকে নিতে হবে না, এসে খেলবে। বলে আমি টুপিটা পরাতে যাচ্ছি। সে বলছে না দাঁড়াও, আমি প্রণাম করব। ওই যে ওর বাবার থেকে শিখেছে, আমাকে করলো, আমার মাকে করছে, বড়দের করে দেয়, এই জিনিসটা ভালো। আমার খুব ভালো লাগে, কারণ এটা শেখাতে পেরেছি, এটা বড় জিনিস। ওর বাবাকে আমাকে দেখে শিখেছে, ঘর থেকে বেরোচ্ছি তার আগে প্রণাম করে বেরোই ঠাকুরকে, ঘরের বড়দের। ও
ওটাও রোজ করে বেরোয়, আজকে পরীক্ষা বলে না, যখনই স্কুলে যায় ওটা করে যায়। এরপরে আমরা বেরিয়ে পড়ছি, টাটা করে দিচ্ছি আমার মাকে, মা ঘরে থাকবে। আমরা বেরিয়ে পড়ছি স্কুলের জন্য। আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যেতে হবে। তা আমি একটু হাতে সময় নিয়ে বেরোই, কারণ বাচ্চাকে নিয়ে যাই তো। এবার হেঁটে হেঁটে যাবো, নিজে হেঁটে হেঁটে গেলে 5 মিনিটে পৌঁছে যাই, বাচ্চা নিয়ে গেলে অন্তত 10 মিনিট হাতে রাখি, 10 মিনিট 12 মিনিট, কখন জল খাবে। চলুন বাড়ি এসে গেছি, মা টিফিন বানিয়েছে, সেটা খেয়ে নিই। এরপরে আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, 1 পট রাইস বা চিকেন পোলাও বলতে পারেন, সেটা শেয়ার করছি। চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম প্রথমে নুন আর ভিনিগার দিয়ে, আর এখন পেঁয়াজকে কুচিয়ে নিচ্ছি। যে যেরকম পারবেন এটা করতে পারেন, যদি বিরিয়ানি মশলা থাকে তো খুব ভালো, আমার কাছে নেই তাই জন্য আমি গরম মশলা দেব, আপনারা চাইলে বিরিয়ানি মশলা দিতে পারেন। এর মধ্যেই আমি আলু ছিলে নিয়ে আলু কেটে নেব, কেটে নিয়ে এর মধ্যে সব কিছু এর মধ্যে অ্যাড করে নেবো, ম্যারিনেট করে আমি রেখে দেবো এটা খানিকক্ষণের জন্য। আলু আমার ছেলা হয়ে গেছে, আলুটা কাটবো, ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার আলুটা কেটে নেব সুন্দর করে, কেটে নিয়ে একটু ডুমো ডুমো করে কাটবো, কারণ আমার চিকেনের পিসেসগুলো না বেশ বোনলেস চিকেনের পিস, ওই চিলি চিকেনের পিসের মতন করেছি, একটু বড় ডুমো ডুমো করা। আলুটাও বুঝে কাটবো যাতে ওর মধ্যে দেবো। কেউ যদি আলু পছন্দ না করেন, শুধু চিকেন দিয়ে করবেন তো ওটাও করতে পারেন। আমি মশলার ডাব্বাগুলো নিয়ে নিলাম, এবারে কী কী দেবো ওর মধ্যে। নুন অল্প পরিমাণে দিয়েছিলাম, তো এইবারে আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্ট আজকাল তো পাওয়াই যায়, আর দেখেছি অন্যগুলো ইউজ করে দেখেছি এইটা বেশ ভালো, এটা সবচেয়ে ভালো আমার কাছে লাগে স্মিথ অ্যান্ড জনসের। আমি জিঞ্জার গার্লিক পেস্ট পরিমাণ মতো দিলাম, হলুদ দিলাম, তারপরে মানে এক একটা মশলা আমি মিলাচ্ছি, তারপরে নুন দিলাম, যেহেতু চিকেনে অল্প দিয়েছিলাম এখানে আবার বুঝে দিলাম, অল্প দিয়ে দিলাম নুন। তারপরে এর মধ্যে গোলমরিচ আপনি যদি গোটা থাকে গুঁড়ো করে দিতে পারেন, তো এই ডাব্বাটার মধ্যে আমার নিজস্ব গোলমরিচ মানে কুটে নিয়ে মানে গুঁড়ো করে নিয়ে আমি রেখেছি। তো এইটা এখান থেকে গোলমরিচ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো চাইলে দিতে পারেন, আমি কালারের জন্য দিচ্ছি, আপনারা ঝাল বুঝে ঝাল দিতে পারেন। লঙ্কার গুঁড়ো দিলাম অল্প, আর তার মধ্যে হচ্ছে আপনি গোটা কাঁচা লঙ্কাও দিতে পারেন, ঝালের উপর ডিপেন্ড করে। এই সময় আপনি বিরিয়ানি মশলাও দিতে পারেন, অল্প তেল দিয়ে দিলাম, একসাথে এটাকে সুন্দর করে মেখে নিলাম ভালো করে। না হাত দিয়ে মাখা মানে ভালোবাসা থাকে, ভালোবাসার সহিত মাখা, তো এটা সুন্দর করে আমি মেখে নিচ্ছি। দেখুন চিকেনগুলোর পিসগুলো সব কিছু মেখে নেবেন। এবারে কেউ যদি চান তো গোটা রসুনও দিতে পারেন, মানে গোটা কোয়া রসুনও দিতে পারেন, আমি দিইনি, আপনারা দিতে পারেন। আর চটজলদি এটা হয়ে যায়, চিকেনগুলো এমনি তো। ছেলেকে নিতে বেরিয়ে পড়লাম, দরজা লাগিয়ে দিলাম, এবারে বেরোচ্ছি। চলুন টাটা, সঙ্গে থাকবেন, কারণ মেঘ করেছে, কখন বৃষ্টি এসে যায় জানা তো যায় না। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে হাই করে দাও। চলুন বাড়ি এসে গেলাম, ও নিজে নাকি নিজের ড্রেস চেঞ্জ করবে, বলছে আমি সব পারি, কেন আমাকে করিয়ে দাও। ও নিজেই করছে, দেখুন বাটনটাও খুলে নিয়েছিল, ওটা দেখানো হয়নি, এক্সকিউজ মি। তারপরে দেখুন একটুখানি ফ্রুটি মা বের করে রেখেছিল, সেটা ওকে দেওয়া হয়েছে, ও খাচ্ছে ফ্রুটিটা বসে বসে। তো ওকে কাপে ঢেলে দেওয়া হয়েছে, স্ট্রটা ছিল না তাই কাপে ঢেলে দিয়েছি, ওই কাপে করে সুন্দর করে ফ্রুটি খেয়ে নিচ্ছে। হাত পা ধুয়ে দিয়েছিলাম, ড্রেস চেঞ্জ করে নিয়েছিল, হাত পা ধুয়ে মুখ ঠুক ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ ক্রিম লাগানো আছে তো। কি খাচ্ছ? ফ্রুটি? কে এনে দিয়েছে? দিদুন। আচ্ছা, রান্নাটা বসিয়ে দিলাম, ওটা কড়াইয়ে, আর কিন্তু মানে জাস্ট সামান্য তেল দিয়েছি যেটুকু, কারণ চিকেন থেকে জল ছাড়বে, আর চিকেনে আমি অলরেডি অল্প তেল দিয়ে রেখেছিলাম। সব দিয়ে এটা নাড়াচাড়া করছি, এইটাই আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, একটু ম্যাজিক মশালা বা ম্যাগির যে মশালা থাকে ওটা দিলাম, দিয়ে বাটিটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা ধুয়ে ওর জলটা দিলাম ভালো করে। মাংস আর এটা মানে চিকেন আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে বাটির ধোয়া জলটা দিয়ে দিলাম, এবারে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি।
যাতে ওইটা চিকেনটা কত বলবো মানে 85% কি 90% কুক হবে, কারণ চালটা আমি গোবিন্দভোগ দেবো তো হতে টাইম লাগবে না। চালটা আমি ধুয়ে এমনিতেই রেখেছি, অল্প একটু চিনি দিলাম স্বাদটা এনহ্যান্স হবে বলে, আর একটা টমেটো কেটে দিয়েছি, একটা বড় টমেটো কেটে দিয়ে দিয়েছি ওটার মধ্যে। এখানে ছেলেরও চিকেন পোলাও কুকারে হয়ে আছে। তো এরপরে আমি ছেলে ডাকলো, দেখাচ্ছে ও কী করছে সেটাই আমি দেখছি আর দেখাচ্ছি আপনাদের, যে আমি এখানে করছি, মা ফ্রেশ হতে গেছে, ও ওখানে খেলছে, আমি এখানে রান্না করছি। দেখুন প্রায় চিকেনটা হয়ে গেল, প্রায় মানে দেখুন আমি টমেটোগুলো স্ম্যাশড করে দিচ্ছি একটুখানি, আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা সেগুলোও দেখে নেব, কয়েকটা আলু সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম যে হ্যাঁ 80% আলু কুকড হয়ে গেছে। এরপরে চালটা ঢেলে দিলাম, যেটা আমাদের যতটা চাল নেবেন সবসময় পরিমাণটা বুঝবেন যে ওর ডাবল আপনি জল দেবেন। মানে আমার যদি 1 বাটি চাল হয়েছে তো আমি 2 বাটি জল দেবো, তা আমার ওরকমই হয়েছিল, ওই পরিমাণ মতনই দিলাম। তাহলে দেখবেন আপনার জিনিস রান্নাটাও কুকড হয়ে যাবে খুব সুন্দর, আর তার সাথে গলবে না, আর আপনি এক্সট্রা দেবেন তো গলে যাবে, আপনার ছাড়া ছাড়াও হবে না। এরপরে দেখুন আমার ছেলে আবার শুরু করেছে। কি সুন্দর কি সুন্দর, সোনা আমার সোনা আমার সোনা আমার আটাই ডাবল ভাত কার্তিককে পুজো করতে হবে। হ্যাঁ কার্তিক, তারপরে কার্তিক অগ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। কি সুন্দর সোনা আমার সোনা আমার, আমাকে মনে আছে জিজ্ঞেস করিস নি হয়ে গেছে কিছুটা হয়ে গেছে। আচ্ছা আমার দেখুন প্রায় হয়ে গেল, আমি নামিয়েও নিয়েছি, একটুও কিন্তু গলেনি। ফ্রেশন আপ হয়ে গেলাম রান্নার পরে, বাবুটাকেও ফ্রেশন আপ করিয়ে ওকে আমি সুন্দর করে এবারে পাউডার লাগিয়ে দিচ্ছি। এরপরে দেখুন চোখটায় মনে হয় লেগেছে আমার হাত বা কিছু, তো একটু ফু দিয়ে দিচ্ছি, হাম্পু দিয়ে দিলাম। ও একটু কষ্ট পেয়েছিল, ওর চোখটা লেগে গেল। জানেন একটু এই 2-3 দিনের একটু গরমে ওর ঘামাচি হয়ে গেছে পিঠটাতে, তো সে ভালো করে পাউডার দিয়ে দিলাম যে ঘামাচিগুলো ঠিক যাতে হয়ে যায়, না তো বলে মামা ঝুলকু ঝুলকু করছে বলতে থাকে, ওই জন্য ওইটাকে করে দিলাম। ও রেডি হয়ে গেল, ওকে রেডি করিয়ে নিলাম। আজকের ওয়েদারটা না বেশ মানে ঠান্ডা ঠান্ডা এখন আছে, লাগছে, আবার একটু কখনো ভ্যাপসানিও লাগছে। ও গিয়ে তুলসী গাছে জল দিয়ে প্রণাম করে নেবে, ঠাকুরকে প্রণাম মন্ত্র বলে নেবে, 2-3 রকমের ও বলবে, সে মন্ত্র বলে নেবে, বলে নিয়ে তারপরে ঘরে আসবে। এদিকে আমারও সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি, আমিও রেডি হয়ে যাচ্ছি। এটা করে এরপরে আমি ওকে খাওয়াতে বসাবো, ও খেয়ে নেবে, তোকে ঘুম পাড়ানো থাকবে, আবার বিকালের কাজ। পরে খাওয়াতে বসালাম, ও খেতে বসে গেছে চিকেন পোলাও, এখন কত গল্প করবে। মা আমাকে জিজ্ঞেস করলো কেমন হয়েছে, বললাম ওই জানে কেমন হয়েছে, ও খাচ্ছে ওই জানে, ওরটা মাই বানিয়েছে, ওর চিকেন পোলাওটা মাই বানায়। ওর যত রান্না মানে আমার ছেলের যত রান্না, যত রকমের রান্না আমার মাই বেশিরভাগ করে। দেখুন বিকেলবেলা হয়ে গেছে, রুটি বানাবো, আটা মাখছে, ও মাখবে, ও বাটিতে আটা নিয়ে মাখবে। আর না বাচ্চাদের এগুলো করতে দেওয়া উচিত, যত টাচ করবে, যত নানান রকমের টেক্সচার টাচ করবে ওদের ভালো লাগবে। আমার ছেলেকে ছোট থেকে দেওয়া হয়নি, এখন দেওয়া হচ্ছে যাতে করুক, নয়তো না ঘেন্না পায়। ব্যাস আমি এবারে আলু ছিলতে বসেছি, তো আমার কাছে বসে আছে, গিয়ে বসে বসে দেখবো। এখন আবার কেমন না ভ্যাপসানি গরম লাগছে ওকে, ওই জন্য খুলিয়ে দিলাম গেঞ্জিটা, আরামে বসুক। এই দেখুন আমাদের রাত্রের আলু ভাজা হয়েছে, আর এইদিকে হচ্ছে ছেলের ওটস হচ্ছে, দুধ দিয়ে ওটস হচ্ছে। এদিকে আমাদের পরোটাও হয়ে গেছে, আজকে পরোটা আর আলু ভাজা রাত্রের ডিনার। এখন আমি খেতে বসেছি। আমি খাবো কি, আরেকজন, এটা আমার খুব ভালো লাগছে জানেন, কারণ আমার ছেলে না খেত না, না হাত দিয়ে না নিজে, তারপরে হচ্ছে খাবে না, ওকে খাইয়ে দিলে যেটুকুও খাবে, অন্য কিছু মুখেই দেবে না। এখন দেখছি একটু খাচ্ছে, পরোটা খাচ্ছে, আলু ভাজা দিয়ে খেলো। একটু আমি শ্বশুরমশাইয়ের সাথে কথা বলে নিলাম, তারপরে ওনার শরীরটা ভালো নেই। সেই জানেন এই মেশিনটা কিসের, হয়তো আপনাদের সবার বাড়িতেই আছে, দই বসানোর মেশিন। এটা আমার খুব কাজের, খুব সুন্দর দই বসে, পরের দিন দেখাবো কেমন বসে।
চলুন, গুড নাইট। আমরা গল্পের বই পড়ছি, ও স্টোরি বুকস পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে। গুড নাইট সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি। আমার অপেক্ষা অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। ধন্যবাদ।